হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই মিলে আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো তোমরা যদি জানতে চাও যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে, অবশ্যই 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 আমার ভিডিওটা পুরোটা দেখো। তাহলে জেনে যাবে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আমার ছেলে আমার পিছন পিছন ঘুম ঘুম করছে, ঘুম ঘুম করছে। তুমি কিছু বলবে? বলো হ্যালো, বলো হ্যালো। একদম। আমরা সবাই রেডি হয়ে বসে আছি। টোটো আনতে গেছে আমার বাবা, যে আমার হাজবেন্ড বসে আছে, আমার মা করে বসে আছে। মাকে বলছিলাম যে মা হ্যালো বলো। আমার ছেলে আমার পিছু পিছু ঘুরছে। ব্যাগ রেডি হয়ে গেছে, তো আমরা বের হব কিছুক্ষণের মধ্যেই। বাবা গাড়ি নিয়ে আসুক, তারপর বের হচ্ছি আমরা। আমরা এখন বের হচ্ছি, চলো পাপা। হ্যাঁ, এই যে আমরা এখন ঘুরতে যাব। আমরা বেরিয়ে পড়েছি, বাবা টোটো নিয়ে চলে এসেছে। কুট্টু আমাকে জিজ্ঞেস করছে বারবার করে কি কি, বুঝতে পারছে না আসলে। আসলে অনেক দিন পর আমরা ঘুরতে যাচ্ছি, মানে অনেক দিন পর বলতে মানে কুট্টুকে নিয়ে, মানে আমার ছেলেকে নিয়ে কোথাও সেভাবে ঘুরতে যাওয়া হয়নি। ছোটোর সময় গেছিলাম, তো সেটা ঘোরার জন্য নয়, সেটা হায়দ্রাবাদে গেছিলাম কুট্টুর উদ্দেশ্যে। মানে কুট্টুর শরীর খারাপ ছিল, তো তখন খুবই ছোট ছিল। তো তারপরে আমরা কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো এইবার যাচ্ছি। ঘুর এটাও ঠিক, মানে আমরা এখন ঘুরতে যেতাম না, কিন্তু আমার ছেলের মানে বহুদিন আগেই আমি একটা মানসিক করে রেখেছিলাম, তো সেজন্যই যাওয়া। বলো এবার কোথায় যাচ্ছি, কোথায় এসেছি আমরা, যাচ্ছি না, কোথায় এসেছি আমরা, এবার বলো। যদি অনেকেই গিয়ে থাকো, মানে অনেকেই গিয়েছো ওখানে, যদি যারা যারা গিয়েছে তারা অবশ্যই জানো যে এটা কোন জায়গা। এটা হলো বাবাধাম, দেওঘর। তো আমার ছেলের মুন্ডন হবে, তো সেই উদ্দেশ্যেই আমরা বাবাধামে এসেছি। মানসিক ছিল আমার, তো সেই জন্যই বাবাধামে আসা। কি ভিড়, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড়। দেখো এখন মুন্ডন করবে, মুন্ডনের জন্য তারপরে তখন খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল, মানে ওর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, আর এত ভিড়, আসলে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো কোনো দিনও, তো সেই জন্যই যাই হোক এখন দেখি। এবং আমার মুখের সামনে যেগুলো লোম আছে ওগুলো ফালাই দিও। যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
नाम कर लो। প্রচণ্ড ভিড় ছিল সেদিন, কারণ সেদিন মুন্ডনের ডেট ছিল। তো অনেকেই মুন্ডন করাতে এসেছিল, তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। যাই হোক, শুনছি ওখানে নাকি আরও ভিড় হয়। তো আমার এই প্রথম আসা। আমার হাজব্যান্ড প্রায়ই আসে, মানে প্রত্যেক বছরই আসে। তো মুন্ডন করে তারপর আমরা মন্দিরের ভিতরে ঢুকেছিলাম। আর আমার ছেলে মানে খুব বিরক্ত হয়ে গেছিলো, মানে এত লোক আর এত গরম ছিল, ওর জন্য প্রচণ্ড বিরক্ত হয়ে গেছিলো। মুন্ডন করে তারপর আমরা জল ঢালবো, সেই জন্য আমরা যাচ্ছিলাম। জল ঢালার ওখানেও প্রচণ্ড ভিড় ছিল, মানে এত বড় লাইন। তো দেখেছো কত ভিড়। এখন দেখো আমরা লাইন দিতে যাচ্ছি, লাইনের ওখানেও প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। আর এত গরম লাগছিল, শাড়ি পরেছিলাম তার মধ্যে। আর যাই হোক, আর আমার ছেলে লাইনে দাঁড়িয়ে ওর এত খিদে পেয়ে গেছিলো, আমরা তো লাইন দিয়ে বেরোতেও পারছিলাম না, এতটাই বড় লাইন পেছনে এবং সামনে। কোন দিক দিয়ে বের হওয়ার কোনো জায়গাই নেই। আর এতটা দূরত্ব, আমরা লাইনে দাঁড়িয়েছি একখানে, আর মন্দিরে ঢুকতে আরেক জায়গায়, অনেকটা বড়। তো আমাদের পেছনে গিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছিল। যাই হোক, পরের ভিডিও নিয়ে আমরা আবার চলে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো।